মেঘেদের মতিগতি ভালো না, বৃষ্টি নামল বলে। ঝুম বৃষ্টির ভয়ে গেরস্থবাড়ির উঠানে ফসল ঘরে তোলার ত্রস্ত তোড়জোড়। বৃষ্টির ছোঁয়া থেকে ধান বাঁচানোরই ব্যস্ততা ময়মনসিংহের সর্বদক্ষিণ উপজেলা গফরগাঁওয়ের দীঘা বানেহালা গ্রামে। বর্ষায় রিনিঝিনি নুপুর পায়ে বৃষ্টি যেন ঝরে ঝুমুর তালে। বৃষ্টির তোড় যখন কম, বৃষ্টির সুর মূর্ছনা তখন এক রকম, মুষলধারে যখন ঝরে তখন আরেক রকম। টিনের চালে ঝরে পড়া বৃষ্টির সঙ্গীত সবচেয়ে শ্রুতিমধুর। দীঘা গ্রামসহ পুরো গফরগাঁও উপজেলায় বছরে বৃষ্টি ঝরে কম বেশি ২২০০ মিলিমিটারের মতো। গফরগাঁও উপজেলা সদরের কম বেশি ১৪ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দীঘা বানেহালা নামের এই গ্রামটি রাওনা ইউনিয়নে। বৃষ্টিবাদলাকে উপদ্রব মনে করেন না এখানকার বেশিরভাগ বাসিন্দা। আর্থিক সমৃদ্ধির বুনিয়াদ মূলত তৈরি হয় বৃষ্টি ভেজা বর্ষাকালেই। দীঘার লাগোয়া গ্রাম মুখী। মুখী নামের এই গ্রামটি মশাখালী ইউনিয়নে। প্রচুর বাঁশ এবং সেসব বাঁশ কেটে ছেটে প্রক্রিয়াজাত করার এমন কর্মযজ্ঞ চোখে পড়ে মুখী গ্রামের বাড়িতে বাড়িতে। কারণ নকশিপাখার গ্রাম হিসেবে পরিচিতি পাওয়া এই মুখীর প্রায় সব বাড়িতেই হাত পাখা বানানো হয়, আর সেসব হাত পাখার অন্যতম প্রধান উপকরণ বাঁশ। নির্দিষ্ট মাপে কাটা বাঁশ চিরে এবং চেঁচে দুরকম উপকরণ বানান কারিগররা: গোলাকার চাক বানানোর বেতি আর পাখার লম্বা হাতল। মাঘ থেকে আশ্বিন, সাধারণত এই ৯ মাস পর্যায়ক্রমে চলে হাত পাখার উপকরণ সংগ্রহ, হাত পাখা তৈরি এবং হাত পাখা বিপণনের ধাপভিত্তিক কর্মকাণ্ড। নকশি পাখার কাঠামোর মূল দুটি অংশ অর্থাৎ বাঁশের চাক ও হাতলের বেতি সাধারণত শুধু ছেলে কারিগররাই তৈরি করে দেন। নকশি পাখার গোলাকার চাক বানানো হচ্ছে এখানে। হাত পাখার গোলাকার চাক বানাতে হাতলের চেয়ে বেশি লম্বা ও বেশি চিকন বেতি লাগে। কাপড় কেটে বানানো ফিতা দিয়ে
গোলাকার বেতির সংযোগস্থল পেঁচিয়ে কারিগররা চাক বা চাকতি নামের রিং বানান নকশি পাখার জন্য। মুখী গ্রামের মতো এভাবে নকশি পাখা তৈরির কাজ চলে দীঘা, বলদি ও লাউতৈল গ্রামসহ কাছে ও দূরের বেশ কিছু গ্রামের বাড়িতে বাড়িতে। পাখার উপকরণ সংগ্রহ এবং সেগুলোকে ব্যবহার উপযোগী করার কাজগুলো ছেলে কারিগররা বেশি করলেও মেয়ে কারিগররা পাখার উপকরণ ব্যবহার উপযোগী করার পাশাপাশি নকশি পাখা বানানোর ধাপভিত্তিক কাজগুলোই বেশি করেন। মুখী, দীঘা ও বলদি এই ৩ গ্রামে লক্ষাধিক নকশি পাখা তৈরি হয় প্রতি সপ্তাহে। নকশি পাখার প্রধান অনুষঙ্গ নকশার কারুকাজ। হাত পাখাকে নকশা শোভিত করার কাজটি কারিগররা করেন ২ উপায়ে। কাপড়ের ওপর সুই সুতার নকশা গড়ে কিংবা কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে এভাবে নকশা ছেপে। সুই সুতার নকশার তুলনায় ছাপা নকশার শিল্পমূল্য কিছুটা কম হলেও তুলনামূলক কম খরচে বানানো যায়। নকশি পাখা তৈরির ধাপভিত্তিক কাজ কারিগররা কখনো করেন একা, কখনো দল বেঁধে। ছাপা নকশার কাপড় কারিগররা বাঁশের গোলাকার চাক বা চাকতিতে যুক্ত করেন সেলাই করে। নকশাদার চাকতির প্রান্তসীমাও বাড়তি কাপড় দিয়ে বৃত্তাকারে মুড়িয়ে দেয়া হয় সেলাই করে। নকশি হাত পাখা তৈরি করতে উপকরণ হিসেবে সাধারণত বাঁশের চাক, বাঁশের হাতল, কাপড়, সুই, সুতা, ঝালর ও ফিতা লাগে। নকশি পাখার পরিধি বরাবর বাড়তি কাপড় দিয়ে মুড়িয়ে দিলে পাখার ধারালো প্রান্তসীমা ঢাকা পড়ার পাশাপাশি সৌন্দর্যও বাড়ে। মুড়িয়ে দেয়া প্রান্তসীমায় এবার বাড়তি কাপড়ের কুচি সেলাই করে ঝালর জুড়ে দেওয়ার পালা। প্রতিটি নকশি পাখা তৈরি করতে সাধারণত ৫ জন কারিগর ৫ রকম কাজ করেন। প্রথম জন বাঁশের চাক বানান, দ্বিতীয় জন ফুল তোলেন বা প্রিন্ট করেন, তৃতীয় জন মুড়ি লাগান, চতুর্থ জন ঝালর লাগান আর পঞ্চম জন হাতল লাগান। ছাপা নকশার বদলে পাখার জমিনে সুই সুতার নকশা গড়াকেই ফুল তোলা বলে। ফুল তোলার কাজ করতে লাল, গোলাপি, নীল, হলুদ, সাদাসহ নানা রঙের নানা পুরুত্বের সুতা লাগে। বাঁশের চাকের টান টান করা কাপড়ে সেলাইপটু কারিগররা পেন্সিলে আঁকা নকশার জায়গাগুলো ভরাট করেন নানা রঙের সুতায়। প্রায় ৩ দশক আগে জামেনা খাতুন জামু নামের স্বামী পরিত্যক্তা এক নারী নিজের সেলাই ফোড়াইয়ের সৃজনশীলতা কাজে লাগিয়ে এ অঞ্চলের বলদি গ্রামে প্রথম সূচনা করেছিলেন নকশি পাখা তৈরির।
তার কর্মপদ্ধতি অনুসরণ করে নকশি পাখা তৈরির শিল্প ছড়িয়ে পড়েছে গ্রাম গ্রামান্তরে। নকশার জায়গা ভরাট করার জন্য সুই দিয়ে এক ধার থেকে অন্য ধার পর্যন্ত সুতা গাঁথাকে এখানকার কারিগররা বলেন চেলা। নকশি কাঁথায় যেমন নকশা গড়ে সুতার ফোঁড়, নকশি পাখায় তেমনি নকশা ভরাট করে সুতার চেলা। চেলার সমবায়ে রঙিন সুতার নান্দনিক সব নকশা গড়েন এখানকার শিল্পমনা মেয়েরা। হাতল না লাগিয়ে শুধু ঝালর লাগানো নকশি পাখাও পাইকারদের কাছে বিক্রি করা হয় এখানে। হাত পাখার জমিনে সুতা নকশা থাকুক কিংবা ছাপা নকশা, ঝালর লাগানো হয় সব পাখাতেই। গার্মেন্টস ফ্যাক্টরি থেকে কিনে আনা নানা রঙের ঝুট কাপড় পাখার কারিগররা বেশি ব্যবহার করেন ঝালর তৈরিতে। ঝালরের উপযোগিতা বহুমাত্রিক। একে তো নকশি পাখার সৌন্দর্য বাড়ায়, তার উপর ব্যবহারের সময় বাতাস সরবরাহেও ভূমিকা রাখে। নকশি পাখা তৈরির ক্রমবর্ধমান কর্মযজ্ঞ গফরগাঁওয়ের গ্রামে গ্রামে আর্থিক সচ্ছলতা এনেছে শত শত পরিবারে। নিম্ন আয়ের মানুষজন পেয়েছেন স্বাবলম্বী হয়ে ওঠার কার্যকর উপায়। পাইকারদের কাছে ছাপা নকশার প্রতিটি পাখা বিক্রি হয় কম বেশি ২০ থেকে ২৫ টাকায়, আর সুতা নকশার পাখা ৩০ থেকে ৩৫ টাকায়। নকশি পাখায় রং ও নকশার যেমন বৈচিত্র্য আছে, তেমনি আছে প্রকারভেদও। মানভেদে কারিগররা নকশি পাখা মূলত বানান ৩ ধরনের। পাখার মধ্যে ৩-৪ প্রকার পাখা হয়। যেটা আছে আয়নার পাখা, যে ৩টা আয়না বসানো হয়, কোনটার মধ্যে একটাও বসানো হয়, যে যেরকম করে বানা। তারপরে হাতে ওই লাভ, ডালিম এই ধরনের কাজ করে, যে হাতে সুবিধা যারা করে। আর একটা হলো যে ছাপ দে, সাদা কাপড়ের মধ্যে একটা প্রিন্ট করে ছাপ দা, এইভাবে বানানো হইতেছে। আমগর এখানে পাখাটা এই ৩-৪ ধরনের বানানো হইতেছে। তারপরে ওই পাখা রেডি করার পরে যে যে গুরানির যে একটা ডাডি আছে, ওইটাও কিন্তু ওই বাঁশ থেকে। আর অনেক সময় ওই যে নলি বাঁশ, যে পাতলা ছোট যে বাঁশটা, এই ছোট বাঁশটাও কিন্তু হ্যাঁ ওইটা দেয়রা ওই যে চুঙ্গি দে গোড়ার লাগে। আর অনেক সময় ওই পাইপ আছে, কিন্তু পাইপ, ওই পাইপ দাও এটা ব্যবহার করতেছে। দৃষ্টিনন্দন নকশায় অলঙ্কৃত পাখাই নকশি পাখা। চিত্তাকর্ষক নকশার অঙ্গসজ্জাই নকশি পাখাকে আলাদা করেছে অন্য সব পাখা থেকে। নকশি পাখা গ্রামীণ হস্তশিল্পের অপূর্ব এক সৃষ্টি। লোকায়ত ভাবনা, আবেগ ও কল্পনার পাশাপাশি ব্যবহারিক জীবনের নানা বিষয়বস্তু আকর্ষণীয় প্রতীক ও রূপকের আদলে ঠাঁই পায় নকশি পাখায়। শুধু শৈল্পিক ঐশ্বর্য নয়, নকশি পাখা গ্রামীণ কুটির শিল্পেরও ঐতিহ্যবাহী। একজন কারিগর দরকারি উপকরণ পেলে গড়ে ১২ থেকে ১৫টি নকশি পাখা তৈরি করতে পারেন প্রতিদিন।
নকশি পাখা তৈরির সর্বশেষ কাজ বাঁশের হাতল বা ডাটি লাগানো। নকশাদার পাখায় ঝালর লাগানোর পর কারিগররা পাখার সঙ্গে বাঁশের হাতল বা ডাটি সাধারণত জুড়ে দেন সুই সুতা দিয়ে সেলাই করে। নকশাভেদে শঙ্খলতা, কাঞ্চনমালা, তারাফুল, মনবিলাসী, শতফুল্লা, মনবাহার, বাঘবন্দি, পাশারদান, সাগরদিঘি সহ নানা নামের নকশি পাখা আছে। চৈত্র মাস থেকে তাপমাত্রা বাড়ে, নকশি পাখার চাহিদাও বাড়ে। বিদ্যুৎবিহীন গ্রাম বাংলায় নকশি পাখা সহ রকমারি হাত পাখাই গ্রীষ্মের গরমে ঘর্মাক্ত দেহ জুড়ায় স্বস্তির বাতাসে। গফরগাঁওয়ের নকশি পাখা ব্যাপারী ও পাইকারদের মাধ্যমে চালান হয় সারা দেশের শহর গঞ্জ গ্রামে। হাটবাজারের পাশাপাশি বিক্রি হয় চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ সহ নানা ধরনের উৎসব ও মেলাতেও। ঐতিহ্যবাহী গ্রামীণ হস্তশিল্পের অন্যতম লালন কেন্দ্র হিসেবে পরিচিত এই গফরগাঁও উপজেলা জনপদটি ময়মনসিংহ জেলা সদর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে। গফরগাঁওয়ের বুক চিরে বয়ে চলা সুতিয়া নামের এই নদী দেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ৫৮ নম্বর নদী। পুরনো ব্রহ্মপুত্র নদের পানি বানার নদে পৌঁছে দেয়া এই সুতিয়া গফরগাঁওয়ের জীবন রেখা। দখল ও দূষণের শিকার হওয়া সুতিয়ার জলজ সম্পদ ও জীববৈচিত্র্যের ঐশ্বর্য বেশি নজর কাড়ে ভরা মৌসুমে। সুতিয়াপাড়ের বাসিন্দারা সারা বছরের খোরাকি বেশিরভাগটা পান নদীপাড়ের ক্ষেত খামার থেকে। পলি উর্বর হওয়ায় মোট ফসলি জমির ৫৫ ভাগে বছরে ৩ বার ফসল ফলে। ধান, পাট, গম, শাকসবজি সহ নানা রকম শস্য ফলান গফরগাঁওয়ের চাষিরা। গফরগাঁওয়ে প্রকৃতির পক্ষপাতটা বেশি বলে স্নিগ্ধতাও পরতে পরতে। আবাদ হয় বেশি, ফলনও বাম্পার। ধান এজন্য গফরগাঁওয়ের প্রধান খাদ্যশস্য। ময়মনসিংহের নিসর্গধন্য এই গফরগাঁও উপজেলায় ১৫টি ইউনিয়ন, ২০২টি মৌজা আর ২১৯টি গ্রাম। দিঘি, মুখী ও বলদিসহ গফরগাঁওয়ের সব গ্রামের প্রায় সব গেরস্থ বাড়িতেই গরু পালা হয় কম বেশি।
দিনে দুবার দোয়ানো গরুর দুধ যেমন পারিবারিক চাহিদা মেটানোয় ব্যবহৃত হয়, বাড়তি দুধ তেমনি বিক্রিও হয়। দীঘা, মুখী ও বলদিসহ গফরগাঁওয়ের ২১৯টি গ্রামে পরিবার ভিত্তিক বসতবাড়ি আছে ৮৩,০০০-এর মতো। জীবন ও জীবিকার ঐশ্বর্য নিয়ে ময়মনসিংহের নিসর্গধন্য এই গফরগাঁও মাধুরী বিলায় চিরায়ত ঐতিহ্যের।